দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসছি কুড়িগ্রাম সরকারি কলেজ। আজকে সোনালী রোদ আর এই যে কাশফুল ফুটেছে, চতুর্দিকে খুব সুন্দর সুন্দর সিনারি দেখতে পাচ্ছি। পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে, কিছুক্ষণ আমার সাথেই থাকুন। সো লেটস গো। দর্শক সবাই আছেন কেমন? আজকে ঢুকতেছি কুড়িগ্রাম সরকারি কলেজ। ঢুকেই হাতের ডান দিকে প্রথমে যাব আমাদের প্রিয় কবি সৈয়দ শামসুল হকের কবরস্থান। কবরস্থানটি দেখানোর আগে এখানে আছে সৈয়দ শামসুল হকের সমাধিলিপি। সৈয়দ শামসুল হক 27 ডিসেম্বর 1935 সালে জন্মগ্রহণ করেন এবং 27 সেপ্টেম্বর 2016-তে মৃত্যুবরণ করেন। সৈয়দ শামসুল হকের জন্য আমরা কুড়িগ্রাম জেলাবাসী গর্বিত। আল্লাহ ওনাকে বেহেশত দান করুন। বিএনসিসির ওয়েলকাম ব্যানার। এরপরে আমরা যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে দুই দিকের ওয়ালে কিন্তু এরকম লাইট আছে, ধূমপান মুক্ত ক্যাম্পাস। এরপর মসজিদের দিকে এগোচ্ছি। এই মসজিদের একটি বিশেষত্ব, এই মসজিদের দ্বিতীয় তলায় মহিলাদের নামাজের সুব্যবস্থা আছে। মসজিদের ভিতরে ঢুকে পরিবেশটা দেখে আপনার চোখ ধাঁধানো একটা সৌন্দর্যে আপনি পড়ে যাবেন, আপনি শীতল হয়ে যাবেন। মানে এত সুন্দর একটা ফুলের বাগান। কোনো এক সময় শুরুর দিকে আমি যখন এই মসজিদে নামাজ পড়তে যাই তখন ভেবেছিলাম এই মসজিদটা মনে হয় এলাকাবাসীর। কোনো এক সময় এসে জানতে পারি এটি কুড়িগ্রাম সরকারি কলেজেরই মসজিদ এবং এখানে দ্বিতীয় তলায় মহিলাদের নামাজের সুব্যবস্থা রয়েছে। দুই দিকেই বাগান, কিন্তু একদিকের বাগানটা অনেক বেশি সুন্দর। মানে ঘুরতেছি আর ঘুরতেছি, আমিও ঘুরতেছি, ক্যামেরা ঘুরতেছে, এইভাবে বাগানটা আছে। আবার কলেজে ঢুকে দুই দিকে কিন্তু এইভাবে ওয়ালে লাইটিং করা আছে। যাই হোক, আমি কিন্তু এবার এগিয়ে যাচ্ছি এই মসজিদের ভিত্তিপ্রস্তর কে করে সেটা দেখার জন্য। প্রফেসর মির্জা মোহাম্মদ নাসির উদ্দিন এটা 13 জুন 2024 খ্রিস্টাব্দে উদ্বোধন করেন। দর্শক এটা দেখার পর কিন্তু যাচ্ছি আরেক রঙ্গরাজ্যে। মানে একটু এগিয়েই কিন্তু পেলাম এই যে কাশফুলের বাগান। বললাম না চতুর্দিকে সুন্দর সুন্দর সিনারি, সবুজ ক্যাম্পাসে আপনাকে স্বাগতম স্বাগতম বাঁধন। যাই হোক, এবার কিন্তু এগোচ্ছি এই রাস্তা দিয়ে, মানে হোস্টেলের দিকে। এদিকে আবার দেখেন বিএনসিসির ক্যাডেটদেরকে পিটি করাচ্ছে আর্মি অফিসার। যাই হোক, একটু আগে কিন্তু এই যে দেখি কাশফুলে ভরা অবস্থা, আর এখানে ফটো সেশন চলছে। স্টুডেন্টরা ছবি তুলছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে। মানে কি একটা ওহি কারবার। আমিও একটু সেলফি ভিডিও করলাম। এরপর মাঠের দিকে তাকাই, দেখি যে অনেকে ফুটবল খেলছে। খেলা একদম জমে উঠেছে রোদের মধ্যেও। খেলোয়াড়দের কোনো রোদ আর ঠান্ডা নাই। যাই হোক, সবাই এই যে এইভাবে বিভিন্ন স্টাইলে ছবি তুলতেছিল। আমিও ভিডিওগ্রাফিতে মগ্ন। আমিও কিছুক্ষণের জন্য ফুলের রাজ্যে হারিয়ে যাই। এই জন্য মনে হচ্ছে একটা ফুলের জঙ্গল বা ফুল বন। আমি ঘুরতেছিলাম এভাবে হাওয়ায় হাওয়ায় দুলছে। যাই হোক, এবার কিন্তু একটু আগায় এসে আরেক সাইডে পাই হিসাব বিজ্ঞান বিভাগের বাগানটা এরকম এবং সুন্দর লাগে। এখানেও আমি চরকির মতো ঘুরতেছি। এইখান থেকে বের হয়ে আসার পরে কলেজের ভিতরে ঢুকবো। ঢোকার আগে আপনাদেরকে দেখাচ্ছি, এইটা আমাদের কিন্তু বিখ্যাত সরকারি কলেজের বটতলা। এখানে কিন্তু আমরা বসে বসে আড্ডা দিই আর পিঁপড়ার কুটুস কামড় খাই। এদিকে কিন্তু দেখেন গাছের দিকে তাকায় আমি ঘুরি আর ঘুরি। আজ কিন্তু গাছের মূল্য খুবই বেশি। কেন জানেন? এখন কিন্তু গরমের দিন চলে আসছে। গাছ আমাদেরকে ছায়া দেয়, বাতাস দেয়, খুবই সুরক্ষা দেয়। এই গাছের নিচে বসেই কিন্তু আমরা ক্লান্তি দূর করি। ছেঁড়া কাগজ, পলিথিন, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন, মানে ডাস্টবিনে ফেলুন। কুড়িগ্রাম সরকারি কলেজ। এদিকে আবার সিঙ্গারা কিন্তু আবার বিক্রি হয় এখানে খুবই কম মূল্যে, মানে 5 টাকা 2 টাকা। যাই হোক, কুড়িগ্রাম সরকারি কলেজের এটি হচ্ছে প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবনে ঢুকে আমি দেখতে পাই একটি অফিস রুম। এই অফিস রুমের কিন্তু সাইডে আছে তথ্য পরামর্শ কেন্দ্র থেকে ব্যাক করেই কিন্তু এখানে ছাত্রী কমন রুম এবং ভিতরে ক্লাসরুম। এই বিল্ডিং এই কিন্তু আছে প্রিন্সিপালের অফিস। যাই হোক, এইখান থেকে কিন্তু আমি বের হয়ে একটু যাব সামনে বাগানের দিকে। এখানে কিন্তু একটা সুন্দর বাগান আছে দর্শক। নারিকেল গাছ, ফুল গাছ, ঘের করা এরকম গোল গোল স্ট্রাকচারের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পয়েন্ট, গাছগুলো বাধাই করে দেয়া গোড়া, এইরকম গাছ আর ফুলের গাছ, ফলের গাছ, এরকম বাগান খুব কম আছে এই কলেজের। এটা একটা প্লাস পয়েন্ট। বের হয়ে দেখি ছাত্রছাত্রীরা সবাই ফুচকার দোকানে এবং এই যে এইটা কিন্তু একটা ডিপার্টমেন্ট দর্শক। এই ডিপার্টমেন্টে কিন্তু ইতিহাস বিভাগ, দর্শন বিভাগ এবং কেন্দ্রীয় গ্রন্থাগার মানে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে। দেখেন চতুর্দিকটা অনেক সুন্দর না? বাগান টাগান আছে। আমি হাঁটছি সামনে এগিয়ে এই যে টিনের ছাউনি দিয়ে ঢুকে আরেকটা বিল্ডিং এ যাব। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা। এই যে বাঁধনের এটা অফিস রুম এবং এই যে ডিপার্টমেন্টগুলো দেখেন, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইসলামের ইতিহাস, অর্থনীতি, টয়লেট, কক্ষ নং কত সব দেওয়া আছে। বাঁধনের এটা অফিস। এরপর গণিত বিভাগ, রসায়ন, পদার্থবিজ্ঞান বিভাগ সব কিন্তু দেখতে পাচ্ছি। এরপর ডিপার্টমেন্ট অফ ইংলিশ, অর্থনীতি বিভাগ। যাই হোক, এদিকটা থেকে এবার কিন্তু আমি যাচ্ছি আরেক দিকে দর্শক। মেইন বিল্ডিংটা আমি সামনে থেকে আপনাদেরকে এই দেখাচ্ছি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। যাই হোক, এবার কিন্তু আমি যাব পুকুরের দিকে। এই কুড়িগ্রাম সরকারি কলেজ যে পুকুর পাড়টা এখন আছে, এই পুকুর পাড়টা কিন্তু দেখলে আপনি চমকে যেতে পারেন। যারা অনেক দিন ধরে, মানে অনেক বছর ধরে এই কলেজে আসেন না, তারা কিন্তু দেখেন না এই পুকুর পাড়টা। এই পুকুর পাড়টা কিন্তু এখন বাঁধ করা হয়েছে। চতুর্দিকে হাঁটার জায়গা, মানে ফুটপাত করে দেয়া আছে, গাছ টাছ, অন্যরকম হাই হুলস্থুর অবস্থা। যাই হোক, আমি কিন্তু মুগ্ধ। এবারে কিন্তু আমি ব্যাক করব মানে ব্যাক করে আরো কিছু জায়গা দেখাবো। তার আগে একটু ঘুরে নিলাম। ঘুরছি চরকির মতো। এগুলো কিন্তু আবাসিক এলাকা, মানে স্টাফরা থাকে এবং এইটা কিন্তু পার্কিং, মানে গাড়ি রাখার জায়গা। কুড়িগ্রাম সরকারি কলেজের এই রাস্তাটা কিন্তু গেছে তালতলার দিকে। এরপরে এদিকে আমি দেখতে পাচ্ছি রাস্তা পরিষ্কার কিভাবে করে জানেন? এইভাবে রাস্তা আটক করে পরিষ্কার করে। এইটা কিন্তু কুড়িগ্রাম সরকারি কলেজের একমাত্র বড় ছাত্রাবাস, খাঁটি বাংলা যাকে বলে ম্যাস আর কি, ম্যাস। যাই হোক, মাঠটা দেখলাম। এরপরে আমি ব্যাক করব দর্শক। আমি দুঃখিত, আমি পুরো ক্যাম্পাসটা দেখাতে পারিনি, অনেকটা সময় পার করলাম। সবার ভিডিওটা কেমন লাগলো এবং কুড়িগ্রাম সরকারি কলেজের স্টুডেন্টরা সবাই শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।